আমাদের বাড়ির মেম্বারের থেকে বেশি আরশোলা রয়েছে, আরশোলা ঝরে ঝরে পড়ছে আরশোলা। আরে মা দেখো কি পেয়েছি, সোনার বাটি। আমাদের সংসার, আমাদের সংসারের মেম্বার এগুলো। একজন এখন আরশোলা মারছে, আরশোলা হচ্ছে চেঞ্জ। একজন ড্রেস পরছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। ওঠো, আজকে অনেক কাজ, তোমার অনেক দায়িত্ব আজকে। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেকটা কাজ আছে। অনেক কাজ হলো রান্নাঘর পরিষ্কার করা। তো আমি একা নয়, অভিষেক করবে। অভিষেক এখন ঘুমাচ্ছে। এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কখন যে বৃষ্টি পড়ছে, কখন রোদ উঠছে, কখন মেঘলা হয়ে থাকছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন আমি নিচে যাব। আমি সকাল থেকে কি করি সেটাও যেমন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক তেমনই রান্নাঘরের আগের অবস্থার পরের অবস্থা দুটোই তোমাদের সাথে দেখাবো। সকালবেলা নিচের ঘরে এসে প্রথমেই আমি আগে লাইটগুলো জ্বালিয়ে নিই। আমার পুরো অন্ধকার লাগে। এখানে মা কাজ করছে বলে এখানকার লাইটগুলো জ্বলছে। এরপর বাবার ঘরে লাইটটাও জ্বালিয়ে নেব। আমার মানে একেবারে অন্ধকার, কারণ বাইরে যেহেতু মেঘলা ওয়েদার, ওই জন্য বেশ অন্ধকার অন্ধকার হয়ে আছে ঘরগুলো। লাইটগুলো জ্বালালে একটু আলো আলো লাগে। এবার আমি গরম জল খাবো। মানে আমি ব্রাশ না করেই, মুখ না ধুয়ে আগে আমি গরম জল খেয়ে নিই। তো এদিকে দরজাটাও খুলে নিলাম। এবার দরজা জানলা লাইট ফাইট সব সকালে উঠে আগে আমি জ্বেলে দিই। তো কাপটা ধুয়ে নেবো ফার্স্টে, কারণ এতে করে আমি গরম জল খাবো। কাপ ধোয়াই থাকে, তাও সারা রাত যেহেতু কাপ পড়ে থাকে আর একবার ধুয়ে নেব, এটা অভ্যাস হয়ে গেছে। মানে একবার করে ধুয়ে নিয়ে তারপরেই খাওয়া। তো চলো, কাপ ধোয়া হয়ে গেছে। এই যে গরম জল করে রাখা আছে রাতে, এখন জাস্ট ঢেলে নেব। মানে কিছুটা গরম জল নেব, তার সাথে ঠান্ডা জল মিশিয়ে নেব। নাহলে জল প্রচুর গরম আছে, খেতে অনেকটা সময় লাগবে, অত সময় দিলে চলবে না। তো চলো, বোতলের মুখও লাগিয়ে নিলাম। এবার ঠান্ডা জল নেব। একটু সরাও মা। জল নিয়ে নিয়েছি, 1 কাপ জল। এটাই এখন খাবো। আজকে আর কিচ্ছু মেশাবো না এতে, জাস্ট উষ্ণ গরম জল, এটাই আজকে খাবো। আমি রোজ বিছানায় এখানে বসেই গরম জলটা খাই আর বাইরে দেখতে থাকি। বাইরে দেখার মতো কিছুই নেই, শুধু গাছপালা রয়েছে আর কটা পেয়ারা আছে, এগুলো গুনতে থাকি আর খেতে থাকি জল। 2 কাপ জল খাওয়া হয়ে গেছে, একটা গরম জল আর একটা মা এসে দিয়ে গেছিলো, তো সেটাও খেয়ে নিয়েছি। এখন 2টো কাপ রেখে দেবো। কাপ রেখে দিয়ে এরপর মুখ ধোবো, ব্রাশ করব, মুখ ধোবো। তারপর এই যে মা খাবার রেডি করছে, ছোলা মুগ যা আছে সেগুলো এবার খাবো। ব্রাশ করা হয়ে গেছে, এবার মুখটা ধুয়ে নেব। তো মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি। এখনো মাসি আজকে আসেনি, আমি আজকে অনেকটা আগে উঠে গেছি। এখন কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, মানে আমার এত বিরক্ত লাগে না, প্রচুর বিরক্ত লাগে ঘর অন্ধকার অন্ধকার হয়ে থাকলে। মাসি আজকে তোমার কাজ বেশি, তোমাকে রান্না করতে হবে পুরো। মুসুর ডাল আর ছোট ছোট করে ঢ্যাঁড়স কেটে ভাজবে আর মাছের ঝোল, কারণ আজকে রান্নাঘর পুরো পরিষ্কার হবে, তাই কোনো রান্না আমি আর রাখবো না। আজকে সব বার হবে ঘর থেকে, সব। আজকে যা দেখা দেখে যাও, আজকে দেখে নাও, মন ভরে নাও, সব পরিষ্কার করে দেবো আজকে। কি অবস্থা দেখো টেবিলটা, কাল থেকে সব চেঞ্জ। ওই জন্য আমি আজকে আর কোনো রান্নার দায়িত্ব রাখছি না। আমার রান্না করতে গেলে সমস্যা। আজকে একদম রান্নাঘর সব চেঞ্জ করবো, মানে পুরো কাজ হবে আজকে রান্নাঘরে। অভিষেক ঘুম থেকে উঠবে, অভিষেক ঘুম থেকে ওঠার পরে আজকে রান্নাঘর পরিষ্কার করব। আমার ছাতু গুলে নিয়ে নিয়েছি এবার। হ্যাঁ, পড়ে গেল হাত থেকে। এবার আমি এটা খাবো সকালে, এটাই আমার ব্রেকফাস্ট। এটা খেয়েই আমার সকালবেলাটা, এই যে ব্রেকফাস্ট, একটা ভর্তি শেকার নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। এটা সকালে খেলে মোটামুটি সারাদিন, মানে সারাদিন পেট ভরে থাকবে। দুপুরে খাওয়ার অবধি, মানে যতক্ষণ না দুপুরে খাই তার আগে অবধি কোনো খিদে পায় না। মানে দুপুরে খাওয়ার সময়ও যে খুব খিদে পায় সেটাও নয়, এটা প্রচুর পেট ভারী করে। এতে ছাতু জল আছে, আরও কিছু জিনিসের মধ্যে মিশিয়ে নিই, তো সেটা দিয়ে আজকে খাই। অন্যদিন লেবু থাকে, আজকে এর মধ্যে লেবু দেওয়া হয়নি, কারণ শুক্রবার
আর তার মধ্যে মনে হয় লেবু শেষ হয়ে গেছে, তো আমি আর খুঁজলাম না, কারণ যেহেতু মা আজকে লেবু খাবে না, মানে টক খাবে না, ওই জন্য। তো এটা এখন আমি সকাল সকাল খাবো। ছাতুর জল খেতে খেতে এখন উপরে যাচ্ছি, দেখি আর একজন ঘুম থেকে উঠেছে কিনা, সেজন্য এখন উপরে যাব। উঠে গেছে না? আছে, ফ্যান তো চলছে, আবার দরজাও খোলা। আমি চলে এসেছি। আজকে উঠে পড়েছে আর শুয়ে আছে এখনো। ওঠো, আজকে অনেক কাজ, তোমার অনেক দায়িত্ব আজকে। উঠে তো রোজই পড়ি, তবে উঠি না। আজ অনেক দায়িত্ব আছে তোমার। আবার তোমার নেই? আমি তো দেখবো, শুধু দেখবো তুমি ঠিকঠাক করছো কিনা। মা বলছে নিচে যে এবার অভিষেক আসবে আর একটা করে সব জিনিস ফেলতে থাকবে, কিচ্ছু দেখবে না। আমি তো তোমাকে শেখাবো, তুমি করবে। আমি টিচার, তুমি স্টুডেন্ট, আমি তোমাকে শেখাবো, তুমি শিখবে। এরকম করবে? হ্যাঁ, শিখবে না? বাজে। শিখবো, বাট অনেক শক্ত কাজ। কি শক্ত কাজ? অনেকটা শক্ত, কিছুই শক্ত না। প্রচুর জিনিস ফিনিস সব বার করতে হবে, যা যা লাগবে না সব করে তুলে দেবে। শক্ত আজকে আমাদের রান্নাঘর গোছানোর মিশন, তাই তো? না, রান্নাঘর পুনরুদ্ধার করার বিষয়। রান্নাঘর যেমন এই রেলের জমি দখল করে রেখেছে সবাই, রান্নাঘর ফালতু জিনিস দখল করে রেখেছে সবাই। আর একবার বলো, রান্নাঘর দখল। রান্নাঘর পুনরুদ্ধার করার মিশন এটা। দখল হয়ে আছে রান্নাঘর। সত্যি তাই, টেবিল দিয়ে রান্নাঘরটা যা হয়ে আছে, কি আর বলবো, থাক, শুধু পরিষ্কার হলেই হলো ঠিকঠাক, তাই তো? সেটাই। আমি নিচে যাচ্ছি, বুঝলে, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি করো। দেখি মাসি রান্না কত দূর হলো। মাসি, কত দূর তোমার রান্না বান্না? মা, আমার রান্নাটা হয়ে এসছে, ডিম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। দেখো গাইস, এই আমাদের যে মাসি ডিম ডাল ভাজা। করেছে, ডিম ভাজা করেছে, মাছের ঝোল করেছে, তাই তো? হ্যাঁ, একদম। ভাত হচ্ছে, এবার হয়তো ঢেঁড়স ভাজা হবে। একদম, মাসির আজকে অনেক কাজ হয়ে গেছে। এই যে মাসি ঢেঁড়স কেটে রেখে দিই, আরো বেশি ঢেঁড়স দিও, নাহলে হবে না, তাহলে কম হয়ে যাবে। পেঁয়াজ দেওয়া হবে তো? যা ইচ্ছা, না দিলেও না দিতে পারো, তুমি শুধুও ভাজতে পারো, তোমার যেটা মনে হবে করো, শুধু নুনটা ঠিকঠাক দিও। হ্যাঁ, বেশি বলো না, নুনই দিল না। মা, তাড়াতাড়ি এসো। কি দেখছো বলো? এখন আমরা রান্নাঘর পরিষ্কার করতে যাব। এ পরিষ্কার করবে, এরকম করছো কেন? তুমি পরিষ্কার করবে, তোমরা ওয়ার্কার। আমি দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা। তোমরা ওয়ার্কার। ইয়ে, মা এসো। মায়ের আজকে মন খারাপ হয়ে যাবে। এই যে টেবিলটা দেখো, মানে কি অবস্থা। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, একজন ড্রেস পরছে। একজন ড্রেস পরছে। এই আমরা এখন রান্নাঘর পরিষ্কার করতে যাচ্ছি। আমি নয়, এই যে রান্নাঘর পরিষ্কার করবে। পরিষ্কার করবে একটাই শর্তে। কি শর্তে? যেটা আমার পছন্দ হবে না সেটা বাড়ির বাইরে যাবে। ইয়ে, আমি রাজি, মা রাজি। মা কই? অভিষেক, আরে তুমি দাঁড়াও, পরে হাত দেবে, এদিকে এসো, এদিকে এসো। অভিষেক বলেছে পরিষ্কার ও একাই সবকিছু করবে, এদিকে তাকাও, কিন্তু একটাই শর্ত, ও যা ইচ্ছা হবে বাইরে ফেলে দেবে, যেটা মনে হবে। তুমি রাজি? আমি সপ্তাহে রাজি। বলেছে সপ্তাহে রাজি বলেছে অভিষেক। ইয়ে, আজকে সব ফেলে দেবে। বাসন ফেলে দিবি? কই? তাহলে বাসন ফেলে দিবি বাস? হ্যাঁ অবশ্যই, যদি না লাগে ফেলে দেবো, পরিষ্কার কথা। সব সব মনে স্টিল হোক যা হোক ফেলে দেবো। আচ্ছা, এটা খা, এটা খা, এটা খা। অপ্রয়োজনীয় জিনিস থাকলে ফেলে এদিকে দাও। খা এগুলো। একজন আরশোলা এখন মারছে, আরশোলা মারছে, আরশোলা হিট দিয়ে। পেস্ট কন্ট্রোলার। মানে আরশোলা ভর্তি হয়ে গেছে, আরশোলা মারছে। কাঁচের জল। এটা কি? ছি, জলের। কত আরশোলা বেরিয়েছে। এই দেখো সব এখন তোমাদের সংসার, আমাদের সংসারের মেম্বার এগুলো পুষে রেখেছে এতদিন ধরে। এখানে এরা সংসার পেতে, তোমরা ওইদিকে সংসার করছো, ওরা এখানে সংসার করছে। আরশোলা, রান্নাঘরে শুধু আরশোলাই আছে, তাই তো আমাদের? ইয়েস। অবস্থা। সম্পত্তি, প্রচুর সম্পত্তি, নিয়ে যাও। এই নাও তোমার দাদুর সম্পত্তি। দাও। এ
কি পেয়েছো বলো? এই দেখো কি পেয়েছি, সোনার বাটি। ও বাবা, এটা কোটি টাকা দাম, ধরো। মূল্যবান সম্পদ। দেখো সোনা চকচক করছে। সোনা। ওয়াও, এটা তো আমার মাল। নতুন। এটা আমারই একটা ইউজ হচ্ছে এদিকে, আর এটা নতুন। দেখো কৌটো পাচ্ছি না বলো তো, জিনিস রাখার কৌটো নেই। তুমি শুধু দেখো, এখানে এসো এসো এসো, নিচু হও, দেখো। ওরে বাপ রে বাপ, ঝরে ঝরে পড়ছে আসলা। আরে মা, সব বলবে, সব বলবে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যেমন পুষে রেখেছো, নিয়ে যাও, নিয়ে তো যাও। কি করবো, ভয় তো রাখি না। আমাদের বাড়ির মেম্বারের থেকে বেশি আরশোলা রয়েছে, আরশোলা। সেটা এখন পরিষ্কার চলছে। মা কিছু বলবে? এই যে আমাদের রান্নাঘরে জানা রান্না হয় তার থেকে বেশি রান্না হয় 1 টাকার, আর বাসন আছে 1000 টাকার। বাসন নিয়ে কি করবে? আমার মা এদিকে রান্নাও পারে না, ভগবান রান্নাঘরে পরিষ্কার মানে কবে থেকে পড়ে রয়েছে, সত্যি তাই গো। এই এখানে আরশোলা। এই যে রান্নাঘর পরিষ্কার হচ্ছে, দেওয়াল, তাই তো অভিষেক? যা কোনোদিন পরিষ্কার হয়নি, যা কোনোদিন পরিষ্কার হয়নি। অনেক বছর পরে স্নান করছে রান্নাঘর। এই যে পুরো কাদা পড়ছে বয়ে বয়ে, চিমনিও ফর্সা হয়ে গেছে আমাদের। কি অবস্থা, জল দেখো। ছি না, থাক, ভালো করে পরিষ্কার করো একদম। এখনো বাকি আছে নিচে পরিষ্কার করা। এখন বাজে 3:30, 3:30 ক্রস করে গেছে, 3:35 এখন হয়ে গেছে। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এগুলো খোলা রয়েছে কারণ এগুলো সব ভিজে রয়েছে, তাই জাস্ট ওভেন, গ্যাস আর মাইক্রোওভেনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি এখন কিছুই রান্নাঘরে রাখা হয়নি, কারণ এখন রান্নাঘরে রাখা সম্ভব না, কারণ পুরোটা ভিজে রয়েছে। পুরো শুকিয়ে গেলে, আর তার থেকে বড় কথা অনেকটা লেট হয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে। এদিকে দেখো রান্নাঘর মানে পরিষ্কার হওয়ার পর বেশ ভালোই লাগছে। সব পাল্লাগুলো খুলে রেখে দিয়েছে শুকোনোর জন্য। শুকিয়ে গেলে তারপরেই সব জিনিস ঢোকানো হবে, কারণ পুরোটাই ভিজে রয়েছে। তো চলো এখানে আমি আমার ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো, ভালো খারাপ যা মনে হবে সেটা লিখে জানিও।